বিসমিল্লাহির রহমানির রহিম। ইডুনিক্স 360 এর রিমুভ কনফিউশনের পার্ট 5 এ আপনাদের স্বাগতম। আজকেও আমরা বাংলা অংশের পরীক্ষায় আসা কিছু সমজাতীয় প্রশ্ন যা ভুল হওয়ার সম্ভাবনা থাকে এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। বহুর মধ্যে একটি অন্যতম, দুইয়ের মধ্যে একটি অন্যতর। বঙ্গভাষা ও সাহিত্য, ডক্টর দীনেশচন্দ্র সেন। বাংলা সাহিত্যের ইতিহাস, ডক্টর সুকুমার সেন। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। বাংলা সাহিত্যের কথা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। প্রশ্নগুলো খুবই সমজাতীয়, এই জন্য প্রশ্নগুলো পড়ার সময় খুব মনোযোগ সহকারে পড়তে হবে, অন্যথায় পরীক্ষার হলে এই প্রশ্নগুলো ভুল হওয়ার সম্ভাবনা অধিক থাকে। হ্যান্ডআউট জ্ঞাপনপত্র, হ্যান্ডবিল তথ্যপুস্তিকা। যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়। দমন করা যায় না যাকে অদম্য। যা কষ্টে নিবারণ করা যায়, দুর্নিবার। কোনোভাবেই যা নিবারণ করা যায় না, অনিবার্য। সাম্য প্রবন্ধ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাম্যবাদী কবিতা, কাজী নজরুল ইসলাম। আবরণ আচ্ছাদন, আভরণ ভ এবং ভ এর পার্থক্য। আভরণ অলঙ্কার। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন 1976 সালে। তিনি ঢাবি হতে ডিলিট ডিগ্রি লাভ করেন 1974 সালে। জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় 4 মে 1972। জাতীয় কবির মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রজ্ঞাপন জারি করা হয় 15 ডিসেম্বর 2024। কনফিউশন তথ্যমূলক কিছু গুরুত্বপূর্ণ আরও 4টি ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে। যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। বাংলা সাহিত্যে অলঙ্কার 2 প্রকার, শব্দ অলঙ্কার, অর্থ অলঙ্কার। বাংলা ছন্দ 3 প্রকার, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত এবং অক্ষরবৃত্ত। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা 41টি। বাংলা ভাষায় ব্যবহৃত পূর্ণ স্বরধ্বনি 7টি এবং ব্যঞ্জনধ্বনি 34টি। পদাবলীর প্রথম বা আদি কবি বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কবি চণ্ডীদাস। 71-এর বিজয়গাথা, মেজর রফিকুল ইসলাম। 71-এর যিশু, শাহরিয়ার কবির। 71-এর দিনগুলি, জাহানারা ইমাম। 71-এর ডায়েরি, সুফিয়া কামাল। এই প্রশ্নগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতেছে। যা বলা হয়নি অনুক্ত, যা বলা হয়েছে উক্ত, যা বলা উচিত নয় অকথ্য, যা বলা হবে বক্তব্য, যা বলা হচ্ছে বক্ষমান, যা প্রকাশ করা হয়নি অব্যক্ত। প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নেবেন। জীবনানন্দ দাশের প্রথম কবিতা বর্ষা আবহন, ওনার প্রথম কাব্যগ্রন্থ ঝরাপলক। দেয়াল রাজনৈতিক উপন্যাস হুমায়ুন আহমেদ। দেয়াল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আবু জাফর শামসুদ্দিন। কাছের দেয়াল লিখেছেন জহির রায়হান। যে নারীর বিয়ে হয় না অনুরা, যে নারীর বিয়ে হয়নি কুমারী। এই প্রশ্নটি বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম সমাধান করা হয়েছে। যে নারীর বিয়ে হয় না আইবুড়ো অর্থে ব্যবহার হয়, মানে যে মেয়ের অধিক বয়স হওয়ার পরও বিয়ে হয় না সেটা হচ্ছে অনুরা। আর যে মেয়ের বিয়ে হয়নি ইনি হচ্ছে কুমারী। যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে নবরা। যে নারীর স্বামী ও পুত্র জীবিত বীরা। যে নারীর হিংসা নেই অনুসয়া। বাংলা ভাষার অর্ধমাত্রা স্বরবর্ণ 1টি। বাংলা ভাষার অর্ধ স্বরধ্বনি রয়েছে 4টি। গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল আনি ফসলের পরমান। পংক্তিটি নজরুলের জীবন বন্দনা কবিতার অংশ। এটার সাথে খুবই সমজাতীয় একটি প্রশ্ন রয়েছে, গাহি সাম্যের গান
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। এটি হচ্ছে যে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার অংশ। এই পংক্তিটি আসলেই প্রায় সকল স্টুডেন্টেরই ভুল হয়ে থাকে। ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, এরকম গুরুত্বপূর্ণ অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।